আসসালামু আলাইকুম। আমি নোমান সৈয়দ, জাপানের টোকিও কারাচি সিটিতে থাকি। হয়তো আপনারা অনেকে আমাকে চিনেন। আমি দীর্ঘদিন ধরে জাপানের নাগরিকত্ব বিষয় নিয়ে কাজ করছি। জাপানের নাগরিকত্ব বিষয় নিয়ে কাজ করতে গিয়ে আমি যে প্রশ্নের সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে, আমরা যারা জাপানের নাগরিকত্ব নিয়ে নিয়েছি, আমাদের মৃত্যুর পর আমাদের পরিবার চাইলে কি আমাদের লাশ বাংলাদেশে নিতে পারবে কিনা। এই প্রশ্নটির উত্তর আসলে আমি বিভিন্ন জায়গাতে খুঁজেছি। জাপানের বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয় নিয়ে আমি আলাপ করার চেষ্টা করেছি। আজকে একটি মন্ত্রণালয় থেকে আমাকে এই বিষয়টি পরিষ্কারভাবে জানিয়েছে। আমি সাধারণত শতভাগ নিশ্চিত না হয়ে কোনো তথ্য ফেসবুকে শেয়ার করি না, তাই আজকে শতভাগ নিশ্চিত হয়ে আপনাদের সামনে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আজকে আমাকে জানানো হয়েছে যে আমরা যারা জাপানে হয়ে গিয়েছি তারা চাইলে তাদের মৃত্যুর পর তাদের পরিবার বাংলাদেশে লাশ নিতে জাপান সরকারের কোনো বাধা নেই। এই ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার সিটি অফিসে জানাতে হবে, আপনার পরিবারকে জানাতে হবে যে উনি মারা গিয়েছেন, ওনার লাশ আমরা ওনার জন্মভূমিতে নিয়ে যেতে চাই। জন্মভূমির এই শহরের এই এলাকাতে ওনাকে কবরস্থ করা হবে, এবং বাংলাদেশে আপনাকে যেখানে কবরস্থ করা হবে সেটা হতে পারে কোনো মসজিদের কবরস্থান, অথবা আপনার পারিবারিক কোনো কবরস্থান, অথবা সরকারি কোনো কবরস্থান। যেখানে কবরস্থ করা হোক না কেন, ওখানকার যিনি প্রধান তাকে একটি লিখিত কাগজ দিতে হবে যে অমুক অমুককে এই কবরস্থানে কবরস্থ করা হবে। সেই কাগজটি আপনাকে বাংলাদেশের থেকে স্ক্যান করে পাঠিয়ে দিলে আপনি সেটা জাপানিতে অনুবাদ করে আপনার পরিবার সেটা শিয়াকশোতে দিলে আপনার লাশ বাংলাদেশে নেওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। এর পরবর্তী প্রক্রিয়াটা হচ্ছে অন্য 8-10টা লাশ যেভাবে বাংলাদেশে যায় ঠিক সেই একই প্রক্রিয়াতে আপনার লাশটা বাংলাদেশে নিয়ে যেতে পারবে। তবে খরচটা কিন্তু আপনার সম্পূর্ণ নিজেকেই বহন করতে হবে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্ন। আসলেই এই ব্যাপারটা নিয়ে একটা বড় ধরনের কন্ট্রোভার্সি ছিল জাপানে। যারা সিটিজেনশিপ নিয়েছে অলরেডি, ইভেন যারা সিটিজেনশিপ নেওয়ার জন্য প্ল্যান করতেছে, সবার মনে এই কনফিউশনটা ছিল যে জাপানে মারা গেলে দেশে আমাদের লাশ যাবে কি না নাগরিকত্ব নেওয়ার পরে। এই ব্যাপারটা কেউই জানতো না। ইভেন কিছু কিছু মানুষ আসছে যে আপনার না জেনেও সবাইকে ডিমোটিভেট এভাবেই করতো, তুমি সিটিজেনশিপ নিলে এই সমস্যা হবে, কেন সিটিজেনশিপ নিতেছ, দেশে লাশ যাবে না, কোনো দরকার নেই সিটিজেনশিপ নেওয়ার। কিন্তু তারা আদৌ জানতোই না যে সঠিক তথ্যটা কি। সবাইকে কিন্তু ডিমোটিভেট করতো। তো নোমান ভাই ব্যাপারটা ক্লিয়ার করছে, অসংখ্য ধন্যবাদ ওনারে। উনি জাপান গভর্নমেন্ট থেকে ব্যাপারটা জেনে ক্লিয়ারিফাই করছে। আর সবার জন্যই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ।